আল্লাহু আকবার কোরআন শুনলে বললে সবিরাগুলো আল্লাহ মাফ করে দেয় এবং শরীরের সমস্ত রোগ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল দেখবে, আমল যার ভালো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, যার আমল খারাপ হবে তাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন খুতবা যাচ্ছেন, হযরতে জিবরাইল আমিন ডাইরেক্ট কোনো সময় এমন সময় রাসূলের উপরে আয়াতগুলো নাজিল হয়ে যেত নবীদের প্রতি, এমন সময় ডাইরেক্ট জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। কোনো ক্ষেত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহানের মাধ্যমে জিবরাইল আমিন আসতেন, আর কোনো সময় ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দ্রুত অবস্থায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন আসলেন, আসার পরে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিবেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন সামনে আসলেন, আসার পরে এইভাবে 5টি আঙ্গুল দেখাইলেন। আল্লাহু আকবার বলেন। 5টি আঙ্গুল যখন দেখানো হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেম্বার থেকে নেমে যে জিবরাইল আমিনের সামনে গেলেন। জিবরাইল আমিন আয়াতটি রাসূলকে দিয়ে দিলেন, রাসূল আয়াতটি পড়লেন। পড়ার পরে খুতবা দেওয়ার তাড়াতাড়ি খুতবা দিয়ে জামাতে জুমার ইমামতি করে দ্রুত গতিতে চলে গেলেন, দ্রুত গতিতে বাসায় চলে গেলেন। হুজরা জানায় যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা বুঝতে তিনি একটু চিন্তা করলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল দেখবে, মানুষের আকলেকাত দেখবে, মানুষের ঈমান দেখবে, মানুষ কত বড় মানুষ, ভালো কি খারাপ, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে চিন্তা করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। পানি বাহির হয়ে এতভাবে কান্না করতেছেন। কান্না করার পরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে এসে গেলেন। আল্লাহর নবী যখনই কোনো প্রাসানিত হয়ে যেত, যখনই তিনি কোনো টেনশনে পড়ত, মা ফাতেমা হুজুরকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূলের সামনে আসিয়া বলেন, আব্বাজি আপনার কি হয়েছে, কি কারণটা কি? জুমার ইমামতি করার পরে এসে আপনি এত কান্না করতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলিজার টুকরা মা শুনো, এই তো কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরাইল আমিন আমাকে আয়াত নাযিল করে দিয়ে হুঁশিয়ার দিয়ে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর মেয়ে হিসাবে মাফ করবেন না, নবীর নাতি হিসাবে মাফ করবেন না, নবীর জামাই হিসাবে মাফ করবেন না, নবীর পরিবার হিসাবে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাদের আমল ভালো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আল্লাহু আকবার। হযরতে মা ফাতেমা শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কথা শোনার পরে মা ফাতেমা হামদান আব্দি বাইনাল আব্দি ওয়া বাইনাহুম মিনাল আব্দি তাফসিরে জালালাইন, আমি তাফসিরে জালালাইন থেকে আপনাদেরকে শোনাইতেছি, শোনেন মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে অনেক কথা শুনেছেন, চিল্লাচিল্লি করে, বক্তার চিল্লাচিল্লি করে ধাপাধাপি করে লাভ নাই। কারণ হলো মানুষকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ধাপিত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে কোনো শান্তি হতে পারে না। শান্তি হতে পারে? শান্তিটা হচ্ছে একমাত্র আপনি আমি যদি আমরা পরিবর্তন হই, তারপরে আমাদের সমাজটা পরিবর্তন হবে। আপনি আমি যদি এখনো আমাদের দুর্নীতির সাথে আমরা জড়িত থাকি, আমরা যদি অসৎ অবলম্বন করি, যতই কিছু করো, সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কলিজার টুকরা মে হামনাম আব্দিহি ওয়া বাইনাল আব্দিহি ওয়া বাইনাহুম মিনাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া প্রশংসা করে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী দৌড় দিয়ে গেলেন তার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে বললেন, ইমাম হাসান হুসাইন
কিয়ামতের দিন নবীর নাতি হিসাবে মাফ করবেন না। ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল ভালো হবে, যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করবেন, ভালো মানুষকে পরামর্শ দিবেন, এবং মানুষ দুনিয়ার ভিতরে যারা ভালো ইবাদত করবে এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন বেশি মর্যাদাশীল বানায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমার জন্য দেখবে আমল যার ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি দেখবেন? আমল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমাদের পূর্ববর্তীর উপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল কিছু করেছি, সেই নাজিল তোমাদের উপরে দিয়েছি। আমরা আজকে সেটা অনুকরণ যদি করতে পারি, তাহলে আমরা কিন্তু একটু সফলতা হয়ে যাব। আমাদের চিন্তা করা দরকার, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার প্রতিবেশী আজকে দুনিয়াতে ছিল, চলে গিয়েছে, এইটাকে একটু যদি চিন্তা করি। দুনিয়ার কোনো অট্টালিকা, বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। আমার বাবা চলে গিয়েছে, বাড়ি কিচ্ছু নিয়ে যায়নি, সাদা কাপড় একমাত্র নিয়ে গিয়েছে। কবরের পাশে শুয়ে একমাত্র ওই কবরের দিকে তাকাইতেছে। ও আমার পরিবার সন্তানেরা, ও আমার ছেলেরা মেয়েরা, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ করেছি, কষ্ট করে তোমাদের জন্য আমি অনেক কিছু করে গিয়েছি। আজকে আমি কঠিন বিপদে আছি, তোমরা একটু কোরআন তেলাওয়াত করো আর নামাজ পড়ো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার সন্তানেরা, আমার জন্য দোয়া করো। আমার হে রব, আমার বাবা মা আমাকে যেভাবে লালিত পালিত মানুষ করেছে, সেভাবে আমার বাবা মাকে তুমি এভাবে মানুষ করো। আল্লাহু আকবার। আজকে আমরা সবাই ভুলে গেছি, সকলেই ভুলে গিয়ে আমরা মনে করছি দুনিয়াটা মনে হয় আমার জন্য, বোধহয় একটা দুনিয়াটা মনে হয় আমি সারা জীবন থাকবো, দুনিয়ার ভিতরে কেউ থাকবে না। এই দুনিয়ার ভিতরে একমাত্র আপনি আমি চলে যাব, আপনার আমার দুনিয়ার ভালো ভালো কাজগুলা এই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকবে, ঠিক কিনা বলেন? আর ভালো কাজ করে যদি আমরা কবরে যাই, তাহলে কবরটা আপনার আমার জন্য বালাখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর কি হয়ে যাবে? বালাখানা। কবরের ভিতরে মৃত্যু ব্যক্তি কোরআন সব সময় যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, তাদেরকে সুসংবাদ শোনাই। ভাইরা আমার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা দুনিয়ার ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগে না, কোরআন না শুনলে ভালো লাগে না, আলেম ওলামাদের কাছে না গেলে ভালো লাগে না, এই গুণ বিশিষ্ট লোকগুলা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে যখনই জানাজা করে এবার কবরস্থ করে দিয়ে 40 কদম যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আসে, মুনকির নকির। কি আছে? মুনকির নকির ফেরেশতা আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একটা সুন্দর একটা সাদা পাখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ওই কবরে পাঠায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতরে সুন্দর একটা পাখি আসবে, 40 কদম যাওয়ার আগেই পাখি চলে আসবে। পাখি এসে বলবে, কবরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে মৃত্যু ব্যক্তিকে পাখি ডানায় নিয়ে নিবে, ডানায় নিয়ে এমন ঘুম পাড়ায় দিবে, সে বাচ্চা যেমন মায়ের কোলে, যেমন শিশু বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করলে ঘুমে যায়, মৃত্যু ব্যক্তি এইভাবে ঘুম আসবেন। আর কিয়ামতের দিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসন ফু দিবে, যেমন সেই দিন তার ঘুম ভাঙবে। আল্লাহু আকবার বলে, জোরে বলে আল্লাহু আকবার। কোরআন থেকে আজকে দূরে চলে যাচ্ছি, কোরআনের শিক্ষা নাই।
কোরআনের শিক্ষার জন্য আজকে আমরা কোরআন যে জায়গায় পড়ে মনে হয় যে গরিব ভ্যান চালক, রিক্সা চালক, ঠেলা গাড়িওয়ালা, এই গরিব মিসকিনের সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিই। আর বড় লোক কোটিপতি এদের বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল, অমুক স্কুলে পড়ে, লাভ কি? এই শিক্ষা দিয়ে সন্তানেরা জঙ্গি শিক্ষা হয়, ঠিক কিনা বলেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয় এরা জঙ্গি শিক্ষা হয়। কোরআন যারা শিখে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষা হয়। কোরআনের শিক্ষা দিয়ে কোনো মানুষকে হত্যা করে না, বোমাবাজি করে না, এবং কোনো মানুষ আহাজারি করে না, আর হাজার হাজার বিয়ে পাঁচ বাবা মাকে খাওয়ায় না। এই কথা বলেন না কেন? কোনো আলেম, কোনো হাফেজ বাবা মাকে খাওয়ায় না। ৫০% হতে পারে, কিন্তু ৯৫% আলেম বাবার সাথে, মায়ের সাথে এবং ভালো আচরণ করে, ঠিক কিনা বলে? কারণ হলো তার ভিতরে কোরআনের শিক্ষা আছে, কোরআনের জ্ঞান আছে। কোরআন থেকে আজকে দূরে থাকার কারণে হুজুর আমার ছেলে আমার খাওয়ায় না, আমার ছেলে আমার কথা মানে না। আপনি চরম অন্যায় করেছেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা আপনি দেন নাই। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে, আপনার মেয়ে আজকে তারা বেহায়াপনা, এই 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবস পালন করতে যে আজকে হাজার হাজার ছেলেমেয়েরা ধর্ষিত হয়েছে, ঠিক কিনা বলেন? ধর্ষিত হয়েছে। কারণ হলো এই ব্যর্থতা হচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কোন ব্যবস্থা যাচ্ছে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি হচ্ছেন একজন হতভাগা, আপনি একজন হচ্ছেন লাভালক, আপনি হচ্ছেন একজন প্রতারক, আপনি ধোঁকাবাজ। আপনার ছেলে আপনার কথা শুনবে না, কারণ কি? আপনি কথা বলার সাথে সাথে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হয়। আল্লাহু আকবার। না দিয়ে আপনি কি শিখাইছেন? সারেগামা পাদানিসা, ঠিক না? যে সারেগামা পাদানিসা কি অবস্থা আজকাল, এগুলো যদি বলি আপনারা অনেকেই মন খারাপ করবেন। এই শিক্ষা মানুষকে চরিত্রবান বানায় না। যে শিক্ষার ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, যে শিক্ষা দুনিয়া এবং আখিরাতের ভয় থাকে না, সেই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে না। সেই শিক্ষা শান্তি দিতে পারে না কখনো। সম্মানিত ভাইরা আমার, মৃত্যু ব্যক্তি কবরস্থ করার সাথে সাথে 40 কদম যাওয়ার পরে যখন মুনকির নকির এসে দেখে কবরে লাশ নাই, কবরে লাশ নাই, এবার মুনকির নকির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে একজন মৃত্যু ব্যক্তিকে এই কবরস্থানে কবরস্থ করানো হয়েছিল, লাশটা নাই, লাশ নাই। একটা পাখি, সাদা রঙের পাখি দেখতেছি। পাখিকে জিজ্ঞাসা করে, পাখি রে, হে পাখি, এই কিছুক্ষণ আগে একজন মাইয়িতকে কবরের বস্তে কবরস্থ করানো হয়েছিল, লাশটা কোথায়? পাখি এবার মশাল দিয়ে বলে, মুনকির নকির, ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু, সারা জীবন দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের উপরে জীবন গঠন করেছে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছে, দিন রাত সে পরিশ্রম করে কোরআন না পড়লে সে ঘুমাইতো না। কোরআনের যখন তেলাওয়াত হতো চাতক পাখির মতন দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি ফেলে দিয়ে কান্না করত। আমি এই কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বন্ধুর আমার আহেরে বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের ভিতরে আমাকে বন্ধু হিসাবে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। মুনকির নকির বলে, পাখি রে, হে পাখি, তোমাকে আমি বলি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছে লাশ নিয়ে, আমাদেরকে সওয়াল জবাব করতে হবে, তার জীবনে আমল নামা দেখতে হবে। পাখি বলে, কিয়ামত হয়ে যাবে, আমার ডানা থেকে আমার বন্ধুকে তুমি বাহির করতে পারবে না, আমার বন্ধুর ঘুমের ডিস্টার্ব দিও না, আমার বন্ধুর সাথে বেয়াদবি করিও না। এবার শর্ট করে বলতেছি, মুনকির নকির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যালিকা আল্লাহু বাইতিহি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলাস সালিহাতি বাইনাহুম
ওয়াল্লাহু বাইনাতিল্লাহ। হে ফেরেশতারা শুনো, আমার এই বান্দা রব্বু, আমার বান্দা দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করেছে। আমার বান্দা সবচেয়ে বেশি ভালো কাজ হলো, আমার বান্দা কোরআন যখন তেলাওয়াত হতো তখন সমস্ত দুনিয়ার কাজ ফেলে দিত। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে পাগল হয়ে যেত আমার বান্দা। কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমার বান্দা চাতক পাখির মতন ঘুম ছেড়ে দিত। আমার বান্দা নামাজের ভিতরে লম্বা তেলাওয়াত করতো। আমার বান্দা কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির জন্য আমি কবরের ভিতরে একজন সুন্দরভাবে বন্ধু পাঠায় দিয়েছি। হে মনকিন্নকে তার সাথে বেয়াদবি করিও না, বরঞ্চ তার কাছে যে মাপ চাও আর বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই মৃত্যু ব্যক্তির জন্য শান্তি কামনা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা সেখান থেকে দূরে চলে যাচ্ছি। দূরে যে আজকে আমরা কি করতেছি, আমাদের একটু চিন্তা করতেছি না। আমরা চিন্তা করতেছি না কোরআন শিক্ষা না করে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা মারাত্মক ভয়ঙ্কর মৃত্যু হবে। আমি যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন পড়তে পারেন, বাউরায় তো সবচেয়ে বেশি ওয়াজ হয়েছে। এবারে আমার মনে হয় রংপুর বিভাগে সবচেয়ে বেশি জননন্দিত আলেম আপনারা আনছেন। আলেমদের নাই, কথা বলেন না কেন? আপনারা কি কবরস্থানের মধ্যে কথা বলে জবাব দেন না কেন? আমি লাভ কি হলো? টাকা দিলেন, লক্ষ লক্ষ টাকা দিলেন, আর চেহারা দেখলেন, ঠিক না? চেহারা দেখলেন আর মানলেন মারহাবা আমরা বড় হুজুর আনছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে শেষ করে দিলেন, কিন্তু কোরআন পড়া শিখলেন না। আপনার ওই ওয়াজ, ওই মাহফিল আপনাদের কোনো কাজে আসবে না। এই কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেব ওয়াজ বড় হয় নাই, হয়েছে কিনা? কয়টা মানুষ কোরআন পড়া শিখছে? 27টা বাবু ইউনিয়নে মাহফিল হচ্ছে, আন্তর্জাতিক মাহফিল আপনারা বক্তা আনছেন। আনার পরে লাভ কি? আমি দলিল দিচ্ছি, কোনো লাভ হবে না যদি আপনারা পরিবর্তন আমরা না হই। আমরা যদি নামাজি না হই, আমরা যদি কোরআন পড়নেওয়ালা না হই, আমরা যদি সুদের সাথে জড়িত না হই, আমরা যদি ঘুষের সাথে যদি জড়িত না হই, তাহলে আমাদের লাভ হবে। সুদও খাই, ঘুষও খাই, মানুষের জমির মাল্লি ফেলি এবং নামাজও পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, খালি ওয়াজ শুনি আর বক্তা আনি। বক্তার পকেট তাজা হচ্ছে, আমাদের কোনো পরিবর্তন হয় না। জোরে বলে ঠিক কিনা? পরিবর্তন হতে গেলে আমাকে স্যালেন্ডার হতে হবে। আমি নামাজ পড়ছি কিনা, আমি ফজরের নামাজ পড়ছি কিনা, আমি জোহরের নামাজ পড়ছি কিনা, আমি আসরের নামাজ পড়ছি কিনা, আমি মাগরিবের নামাজ পড়ছি কিনা, আমি ইশার নামাজ পড়ছি কিনা, এই নামাজ যদি না পড়ে ওয়াজ শুনলে কোনো কাজে আসবে না। আসবে? আসবে? ওই আসে না, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, ওই দলত আপনি যাবেন, লাভ নাই, কোনো লাভ নাই। যারা মারা গিয়েছে ওই মৃত্যু ব্যক্তিরা কি আফসোস করতেছে। যদি মৃত্যু ব্যক্তির আমরা যদি কান্না শুনতে পারতাম, প্রত্যেকটি মানুষ পাগল হয়ে যেত। দেখবেন যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে লাশ যখন নেওয়া যায়, তখন দেখবেন পশু পাখি কেউ জমিনে ঘাস খায় না, সবাই তাকায়, সবাই তাকায়। কারণ হলো ওই লাশটা সুন্দর বাড়ি থাকতে চায় না, সুন্দর সংসার থাকতে চায় না, এতভাবে কান্না করে। পৃথিবীর সমস্ত প্রাণী তার কান্না শুনে আপনি লক্ষ্য করবেন, লাশ যখন নিয়ে যাবেন গরুটা এইভাবে ছুটাছুটি করে কিনা, সমস্ত প্রাণী পাগল হয়ে যায়। লাশ কান্না করে বলে, ও আমার পরিবার, ও আমার সন্তান, আমার মেয়েরা, শোনো, আমার স্ত্রী, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এভাবে কান্না করেন। কান্না করতে করতে লাশ চলে যাচ্ছে কবরের দিকে। আরে আমরা চিন্তাও করি না দানের ব্যাপারে। আমরা যদি দান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ভিতরে বাঁচি থাকা অবস্থায় দান করে এবং ভালো ভালো কাজ করে, নেককার কাজ করে,
তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতগুলো কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। দান করি না, দানের বেলা আমরা খুব খাটো। আজকে দান করি না, এই কবরস্থানে যদি আপনারা আমি যদি দান করি, আমার দানটা থাকবে কিনা? কথা বলেন না কেন? থাকবে না। দান আমরা করি না, দান না করি কি করি? খালি হাম্মালাতুল হাতাব, খালি মাল তৈরি করি। মাল 1 লক্ষ টাকা হয়েছে, চিন্তা করি 2 লক্ষ টাকার মালিক কিভাবে হই। এবার 2 লাখ যখন হয়েছে, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, কখন হইতে পারি? খালি মাল তৈরি করতেছি, দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে আমরা পাগল। কিন্তু আমাদেরকে পরকালের পুঁজি আমাদেরকে যদি আমরা কামাই করতে না পারি, আল্লাহর দরবারে ধরা খাইতে হবে। একটু জিকির করি, সামনে আপনারা চলে আসেন, সামনে অনেক ফাঁকা জায়গা, আপনারা একটু সামনে আসেন, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু জিকির করি সুবহানাল্লাহ। একটু আগে আসেন, সুবহানাল্লাহ। একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আপনারা আগে আসেন, চলে আসেন, সামনে আসেন, আর জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভাইরা একটু আগে আসেন, যত আগাবেন তত সওয়াব বেশি হবে। আগে আসেন, কোরআনের মাহফিলে যত নড়বেন, যত সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামার ভিতরে সওয়াব বেশি দিবে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তিকে কবরস্থ যখন হবে, কোরআন তখন তাকে সুপারিশ করবেন। কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত কোরআন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, মৃত্যু ব্যক্তি এমন ঘুম যাবে, ঘুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর ডিস্টার্ব দিবে না। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল নবী ছিলেন। কিয়ামতের দিন হযরত দাউদ নবীর কণ্ঠ মধুর কণ্ঠ হবেন। হযরত দাউদ নবী কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। হযরত দাউদ নবীর সুমধুর কণ্ঠে কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিবেন, দুনিয়ার সমস্ত হাফেজরা হযরত দাউদ নবীর কোরআনের তেলাওয়াতের সাথে সাথে হাফেজরা যারা কোরআন মুখস্থ করেছেন, তেনারা কোরআন হযরত দাউদ নবীর সাথে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। মৃত্যু ব্যক্তি কোরআন ওই কবরে যখন শুয়ে কোরআন ভুলে যাবে না। দাউদ নবী কোরআনের দাওয়াত দিলেন, তার কিতাবের তার উপরে যে জব্বুর কিতাব নাজিল হয়েছেন, দাওয়াত দিলেন। দাওয়াত দিতে যে তার উম্মতেরা বলল, পয়গম্বর, ও নবী, আপনি কিয়ামতের কথা বললেন, কবরের কথা বললেন, আপনি বললেন একটা মানুষ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। আপনি যদি তাই বলেন, আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি কিয়ামতের শাস্তি দুনিয়াতে দেখাইতে পারেন, তাহলে আপনাকে আমরা নবী বলে মানব, আর না হলে আপনাকে আমরা নবী বলে মানব না। হযরত দাউদ নবী বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। নবীদের দোয়া ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার। কয় শ্রেণীর লোকের দোয়া কবুল হয়? 4 শ্রেণীর লোকের দোয়া ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়। কোনো যদি নবীদের দোয়া ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়, নবীরা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা নবুয়ত প্রাপ্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরত দাউদ নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা লা তাজআলনা বাইনাহুম মিনাল্লাহি ওয়া বাইনাহুম মিনাল্লাহ। প্রত্যেকটি নবীর দোয়া ছিল রব্বানা। প্রত্যেকটি নবী দোয়া করেছে রব্বানা, এই কথাটা দোয়া করেছে। আজকে কিছু মানুষ, কিছু আলেম বলে হাত করে রব্বানা বলা যায় না, আছে কিনা?
কথা বলেন না কেন? আছে কি না? যারা বলে যে হাত তুলি রব্বানা জলাব না বলা যায় না, এরা আসলেই অজ্ঞ, এরা কোরআন হাদিস জানে না। ধরে বলে চ্যালেঞ্জ করলাম, যদি দলিল দিতে পারতো, আসো সামনে আসো, দলিল দেখাই। চ্যালেঞ্জ করে বলতেছি, প্রত্যেকটি নবী দোয়া করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়ায় হাসানাতান। আল্লাহু আকবার। হযরতে আদম নবীর দোয়া থেকে একদম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দোয়া ছিল রব্বানা। আল্লাহু আকবার বলেন। এই আপনারা মনে করছেন যে এলাকার হুজুর মনে হয় তাফসীর করে না। আমরা বাংলাদেশ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ লোকের সামনে কথা বলি। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমরা এই এলাকায় আমি ছোট থেকে আসি। ফজলু ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক, এই এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক, চেয়ারম্যান মহোদয় সকলেই আমাকে চিনেন। আমি আপনাদের মাঝে আজকে আমি মুহাদ্দিস মুফাসসির আব্দুল কাদের সিদ্দিকীকে বলছি যে তুমি আমার পরে ওয়াজ করো। কারণ হলো আমি যাই, আমি এলাকার মানুষ, আমার ওয়াজটা আমার কোনো দরকারে নেই, আমি জাস্ট যে একটু সালাম বিনিময় দিই। ও বলতেছে যে না আপনি পরে করেন, আমি যাব। কারণ হলো এই জায়গায় আমার কথা বলার জন্য অধিকার আছে কিনা বলেন, ধরে বলেন আছে কিনা? আমি দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি। কারণ হলো এটা আমার এলাকা, এখানে কে বড় কে ছোট এটা আমাদের ভিতরে রাখলে আমাদের অহংকার। কিছু আলেম আছে অহংকার, পাগুড়ি লাগাইছে, ও মনে করে যে আমার চেয়ে বড় জাননেওয়ালা কেউ নাই। আলিয়া কয় খালিয়া, উমুক কয় তুমুক, এই ফেতনা দিয়ে আজকে সমাজটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আরে তুমি আর দূরে থাক, নবীরা পর্যন্ত যে নাফসি নাফসি করবে, ঠিক কিনা বলেন? আর আপনি মনে করছেন যে পীর বোধহয় আমাকে মাফ করবে, আমাকে অমুক বোধহয় মাফ করবে, অমুক আমাকে জান্নাত নিয়ে যাবে। কেউ জান্নাত নিয়ে যাবে না। জান্নাত যেতে গেলে আপনার নিজের আমল দিয়ে আপনাকে যেতে হবে, নিজের আমল দিয়ে আপনাকে জান্নাত যেতে হবে। আপনার পিঠ চুলকাইতেছে, আপনি যদি বলেন যে একটা পিঠটা চুলকে যান, তো আরেকজন তো আরেক জায়গায় চুলকাবে, ঠিক কিনা বলেন? আর কষ্ট করে যদি জায়গা মতন একবার হাতটা দিতে পারেন, একবারে চুলকানি মিটিয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য আপনি মনে করছেন বলে আপনি মারা গেলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার জন্য বলে অনেক কিছু করবে, লাভ নাই। আপনি দেখেন আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য আপনি কি করছেন? আপনার দাদা মারা গেছে, দাদার জন্য কি করছেন? 40 করে শেষ। এখান থেকে শিক্ষা নিতে হবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ স্বার্থপর, নিজের আমল করে নিজে আমি তৈরি হয়ে কবরে যাবো, তাই আমি শান্তিতে থাকবো, ঠিক কিনা? হযরত দাউদ নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া জব্বুর কিতাবে কোট করে দিয়ে আল্লাহ শুরু বন্ধ করে দেন নাই। কোরআনে কারিমের ভিতরে 25 জন নবীর নাম দিয়েছে। আল্লাহু আকবার। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। দাউদ নবীর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা এবং সফের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে স্মরণ করে দিলেন, ও মানুষেরা শোনো, তোমাদের উপরে যে নাজিলকৃত কিতাব ছিল তোমার নবীর কথা না, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যত রাসূল এসেছিল প্রত্যেকটি রাসূলের বিশেষ বিশেষ কথা আমি আল্লাহ বিশেষ বিশেষ দোয়া কবুল করেছি, তাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনে কারিমে দিয়েছি। দাউদ নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা কিয়ামতের শাস্তি দেখতে চায়, কবরের শাস্তি দেখতে চায়। মাবুদ, কিয়ামতের শাস্তি, কবরের শাস্তি দেখার মালিক একমাত্র তুমি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। সূরা নহল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটি জাতির কাছে আমি রাসূল দিয়েছি। রাসূল ছাড়া কোনো নবী কোনো মানুষ দুনিয়াতে আসেন নাই। প্রত্যেকটি প্রাণীর জন্য আমি রাসূল দিয়েছি। আর প্রত্যেকটি প্রাণীর কাছে রাসূল এসে জাতির কাছে এসে বলেছিল, ও দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠাইছেন। ফানিবুদুল্লাহ, একমাত্র ভয় করো আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহু আকবার। হযরত দাউদ নবী এই দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর আস্তে বলেন, পাপ হবে, কবরবাসী শুনবে, জোরে বলে আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে আল্লাহু আকবার বলে না, এরা হচ্ছে বোবা শয়তান। এরা কোন শয়তান? জোরে বলেন কোন শয়তান? যে কথা বলতে পারে, কথা কয় না, এটা কি প্রতারক না? জবান দিয়েছে কার? যে মানুষটা বোবা তাকে বলেন তো, সে কি কষ্ট পায় কথা বলতে পারতে, সে কত শান্তি পাইত। আল্লাহ আপনাকে জবান দিয়েছে, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, মেধা দিয়েছে। আল্লাহর হুকুমে বলতে যদি তুমি গাদ্দারি করো, তুমি মুনাফিক। তুমি কে? এই জবান দিয়ে কথা হবে আল্লাহ, এবং এই জবান দিয়ে কথা হবে একমাত্র রসুলের। এই জবান দিয়ে কথা হবে দুনিয়ার ভালো ভালো কথা। মানুষের গীবত, মানুষের পরহিংসা, মানুষকে খারাপ এবং ভাষা দিয়ে মানুষকে গালি দেওয়া যাবে না। আজকে ওয়াজ মাহফিলে খালি শব্দ আছে, খালি গীবত। আর গীবত গাইলে কত বড় গুনাহ। এই গুনার দিকে লক্ষ্য আজকে আলেমরাও করে না। বক্তা হচ্ছে কি জানেন? কণ্ঠ হইলে বক্তা, আর সোপা হইলে বক্তা। মুখে সোপা আর কণ্ঠ হইলে বক্তা হয়। ইউটিউবে একটা মিশায় না ওয়াজ কারি কারি ঢুকি দিয়া ছাড়ি দিছে, ভাইরাল করে দিয়ে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করছে। ঠিক কিনা বলে? ফিতনা সৃষ্টি করছে। এরম হতে থাকতে যে আপনাকে আধ্যাত্মিক কোরআনের জ্ঞান থাকতে হবে। 20 বছর 25 বছর পরেও আমরা আজকে মুক্তি হওয়ার পাই না, আর ওরা 3 বছর পরে বলে মুক্তি হয়েছে। কি কথা বলেন না কেন? 3 বছর পরে মুক্তি হওয়া কি ফতোয়া যাচ্ছে? 3 বছরে কয়েকখানে কেতাব তুই পড়ছিস, কেতাবে হেদায়েত পড়ি পারিস না, আর ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আজকে সমাজের ভিতরে এই মানুষগুলা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, একমাত্র দায়ী হচ্ছে আলেমরা। ঠিক কিনা বলে? আলেমদের কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। হযরতে দাউদ নবী কি রাগ হচ্ছেন আপনারা? দাউদ নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ বললেন অবশ্যই কিয়ামতের শাস্তি দেখাবো। কিয়ামতের শাস্তি, কবরের শাস্তি দেখাবেন। যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমাকে এখান থেকে সাবজেক্ট নিয়েছি, আলোচনাটুকু এখান থেকে আমি নোট করে আলোচনাটুকু শোনাইতেছি। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন লাভ হবে, মনোযোগ না দিলে লাভ হবে না। শুধু ওয়াজ শোনা হবে, বক্তার চেহারা দেখা হবে, আর কণ্ঠ দেখি কালকে কবে দেখ ওই বক্তা কি কণ্ঠ, ওই বক্তার কণ্ঠ, কি ওয়াজ করছে বলে খবর পাই না। লাভ আছে? ঘুম হারাম করে বসে আছেন। দাউদ নবী তার একজন উম্মত ছিলেন, সে একজন এত ভালোবাসতেন, ছোট্টবেলায় দাউদ নবীর কাছে ঈমান এনেছিল, কলমা পড়ে দাউদ নবীর কাছে মুসলমান হয়ে গিয়েছিল। এই ছোট্ট বেলায় 8 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন। তার বয়স যখন 25 হয়ে গেল, হযরতে দাউদ নবী বলল তুমি বিবাহ বন্দোবস্ত করে নাও। বিবাহ বন্দোবস্ত করলেন। আজকে আমাদের সমাজের বিবাহ করেন, বিবাহের জন্য সন্তানের পিতারা বিবাহ দেয় কয় লাখ টাকা ডিমান্ড। ঠিক না? কি কথা বলেন না কেন? কয় লাখ টাকা ডিমান্ড। ডিমান্ড নেওয়ার জন্য একেবারে আপনার ছেলে বিয়ে পাস, বাবা হাঙ্গর হয়ে গেছে যে আমার ছেলে বিয়ে পাস করছে, MA পাস করছে, 10 লাখ টাকা ডিমান্ড দেওয়া লাগে। ডিমান্ড নিয়ে বিয়ে বিবাহ করে বাড়ি আনলে ওই বউ তো আপনাকে মানবে না। ঠিক কিনা বলেন? ওই বউ তো স্বামীর দাম দিবে না, শ্বশুরের দাম দিবে না, শাশুড়ির দাম দিবে না। আমরা কি দেখি? দিন দেখি না। যদি দেখতাম যে মেয়েটা কোরআনের হাফেজা, কোরআন কয় খতম দিয়েছে, কোরআনের জ্ঞান আছে কিনা, পর্দা করে কিনা, সে আদব মানে কিনা, বংশ দেখে যদি বিবাহ করে আনতাম, এই মেয়ের দ্বারায় কখনো শ্বশুর শাশুড়ি কেউ অশান্তি হতো না। চেয়ারম্যান সাহেবের কাছে বিচার কত যায় জিজ্ঞাসা করে, প্রতিদিন কত বিচার দেয়? কারণ হলো কোরআনের জ্ঞান না থাকার কারণে।
আজকে ফেসবুকে দেখি যত নর্তকী, যত চরিত্রহীন নম্পট, এই চরিত্রহীন আমি বিবাহ করে বাড়িতে আনলে এর পেটে হবে পরিমণি, এরপরে পেটে হবে ডিপ জল। ঠিক কিনা বলেন? আজকে শান্তি নাই। শান্তি কোথায় পাবেন? শান্তি তো নষ্ট করছেন আপনি, যৌতুক নিয়েছেন। হযরত দাউদ নবী তার উম্মতকে বললেন, একজন দিনদার মেয়ে দেখি বিবাহ করো। দিনদার মেয়ে দেখি বিবাহ করে আনানো হলো। আনার পরে দাউদ নবী বলল, ও আমার সাহাবী, আজকের থেকে তোমাকে অর্ডার দেওয়া হলো, রাত্রিটা তুমি যাপন করবে বাড়িতে। আল্লাহু আকবার। রাত্রে যার বিবাহ করেছেন, স্ত্রীর পারমিশন ছাড়া কেউ যদি রাত্রি অন্য জায়গায় যাপন করে, তার আমল নামার ভিতরে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? ধরে বলে, রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের জন্য রাতটাকে আল্লাহ তাআলা করে দেন। আল্লাহু আকবার। আর আপনি হয়তো বাউরা বাজার ঘুরি বেড়ান, ঠ্যাংদারা ঘুরি বেড়ান, একবার লাল লাল পানি খান। না, লাল পানি তো আপনারা খান না, ভালো মানুষ। অনেক রাত্রি সারা টিভি দেখে, সিডি দেখে বাড়ি আসিয়া একটা ডাক দিতে দরজা খুলতে দেরি হলে একবার স্ত্রী পীড়ন শুরু করে দেন। কি কথা বললাম? রাত্রি আল্লাহ রসুলের জীবনে, 63 বছর জীবনে বিশেষ বিশেষ কারণ ছাড়া তিনি এশার নামাজ পড়ে আল্লাহ নবী ঘুমিয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, তাহলে গভীর রাত্রি আপনি তাহাজ্জুদের নামাজের জন্য টের পাবেন। আল্লাহু আকবার। ধরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সারা রাত ঘুরি বেড়াই, কোনো কোম্পানির মতো নেই। ঘুরি বেড়ে গভীর রাত্রে আসি, স্ত্রী ঘুম ডিস্টার্ব দেয়। স্ত্রী ঘুম ডিস্টার্ব যারা দিবেন, এই স্ত্রী যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, আপনার মুলবিগিরি, আপনার ইবাদত, আপনার তাবলীগগিরি সমস্ত ধ্বংস হয়ে যাবে। কারণ হলো এই রাতটাকে আল্লাহ তাআলা স্ত্রীদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত দাউদ নবী বলল, উম্মত, এই রাত যখন হবে তুমি বাড়িতে চলে যাবে, আবার সকালবেলা আসবে। এইভাবে জীবন গঠন করতে করতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর উম্মতের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করে দিলেন। আল্লাহু আকবার। তার উম্মতেরা বলছে, কিয়ামতের শাস্তি দেখতে যাচ্ছে। পুত্র সন্তান হয়ে গেল। দাউদ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে। দাউদ নবী যারা এদের উম্মত, শুনো, ডান কানে কানের ভিতরে আযান দাও, বাম কানে আকামত দাও। আল্লাহু আকবার। আর আমরা কি হয়, বাচ্চা জন্ম হলে মসজিদের ইমাম সাহেবক ডাকাই, মুয়াজ্জিনক ডাকাই, মুখক ডাকাই, আযান দাও, আমার বাচ্চা হয়েছে। জন্ম দিলা তুমি, আযান দিলে একজনটা কি কিনা? তুমি কত বড় প্রতারক! তুমি জন্ম দিয়েছো, তোমাকে আযান দিতে হবে। আল্লাহু আকবার। ওই জন্মের পরে আযান দিয়ে শুরু হবে, আকামত দিয়ে জীবন তার শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আযান দেওয়ানো হলো কানের ভিতরে, আকামত দেওয়া হলো। আযান এবং আকামত দেওয়ার পরে এবার কি হলেন, আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। 6 মাস যখন বয়স, হঠাৎ করে বাড়ির চাকর গভীর রাত্রিতে কি করলেন, দাউদ নবীর উম্মত তার ঘরে এবার গভীর রাত্রিতে, বাচ্চার বয়স যখন 6 মাস, গভীর রাত্রিতে বাড়ির চাকর ঘরের দরজা কি করলেন, শিং খুললেন। শিং খুলে এবার শিং করে ঢুকে তার উম্মতকে গলার ভিতরে তরবারি দিয়ে গলা কেটে দিলেন। গলা কেটে দেওয়ার পরে সে কি হয়ে গেল, জবাই করলো, মৃত্যুবরণ হয়ে গেল। স্ত্রী ছিল দিনদার, পয়গার খোদা বেরোছিল। এবার তিনি চিন্তা করলেন যে আমার বাড়ির চাকর আমার স্বামীকে হত্যা করেছে, আমার স্বামীকে হত্যা। বিশেষ মেহমানের আগমন, খেলতার পক্ষ থেকে বিশেষ মেহমানের আগমন, নারাই তাকবীর। তারপরে যদি বিশেষ মেহমান আসছে শেষ করে দেব। 1 মিনিট, 1 মিনিট কথা বলবো, 1 মিনিটে শেষ করে দেবো। আমি বক্তা আসলে কথা বলি না। দাউদ নবী এবার ওই কি করলেন, বাড়ির চাকর কি করলেন, শিং করে ঢুকে তার স্বামীকে হত্যা করলো। মহিলা দেখতে পারলো, দিনদার মেয়ে, বয়স্কার মেয়ে দেখলো যে এখন তো আমার
ইজ্জত লুটপাট করবে, আমার বাচ্চাকে খুন করবে, বাচ্চাকে আস্তে করে কোলে নিয়ে ওই মহিলা চলে গেলেন জঙ্গলে। জঙ্গলের ভিতরে যে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কার কাছে সাহায্য চাইলেন? আর আমরা কি করি? মেম্বার চেয়ারম্যান উমুক তুমুক বাঁচাও বাঁচাও বাঁচাও, চলে গেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দিয়ে রহমত দিয়ে জঙ্গলের ভিতরে একটা কুড়ের ঘর বানাই দিলেন। আল্লাহু আকবার। কুড়ের ঘর হয়ে গেল এবং ঘরের দরজার ভিতরে ডালিম একটা গাছ গাড়ানো হলো। ফজরের নামাজ পড়ে দরজা খুলে দেখে ডালিম গাছে দুটি ডালিম ফল। আল্লাহু আকবার। এভাবে খাচ্ছে, খেতে 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 এবার বাচ্চা যখন বড় হয়ে গেল, 12 বছর বয়স হলো, বাচ্চা 12 বছর বাচ্চার বয়স হয়ে গেল। বাচ্চা বললো, মা প্রতিদিন তুমি আমাকে একটা খাবার দাও। বাচ্চা এই কথা যখন বলছে, মা বাচ্চার মুখটাকে চাপা দিছে, এই কথা বলিও না, আল্লাহ নারাজ হয়ে গেল। পরের দিন ফজরের নামাজ পড়ে দেখে ডালিম গাছে আর ডালিম ফল নাই। ডালিম গাছে ডালিম ফল নাই। মহিলা চিন্তা করলো যে এইটুক বাচ্চার কথা আল্লাহ কি কবুল করে আমাদের রিজিক বন্ধ করে দিল? শপথ করলো যে আমি ওয়াদা করলাম, হায় আল্লাহ, আমি কোনো মানুষের কাছে সাহায্য চাবো না, তোমার ইবাদত করবো, দেখি তুমি আমার কতদিন না খেয়ে রাখো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় ছেলে বাচ্চা এবং মহিলা না খেয়ে আসে। হঠাৎ করে ওই জঙ্গলের ভিতরে একটা গাভী প্রবেশ করে। আল্লাহু আকবার বলেন। একটা লাল গাভী ঢুকলেন। লাল গাভী ঢুকে এবার মহিলার দিকে তাকাইলেন, সন্তানের দিকে তাকিয়ে বললেন, জবান খুলে বলল যে, ও মহিলা, মা 7 দিন যাবত তুমি না খেয়ে আসো, আমাকে জবাই করে খেলে আল্লাহর দরবারে কোনো হিসাব দিতে হবে না। আল্লাহু আকবার। এটা পরে এই আলোচনাটুকু তাফসীর পরে আমি আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ, কোন সুযোগ হলে। আল্লাহ তাআলা কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম মিল্লাত,